আজকের রেসিপিটা একটা সালাদের রেসিপি। এই রেসিপিটা পুরাটা দেখার জন্য আপনারা ফাইজা রান্নাঘরের সাথে থাকেন, আমার সাথে সাথে থাকেন, তাহলে রেসিপিটা দেখতে পারবেন। এই রেসিপিটা হেলদি, স্বাস্থ্যকর এবং মুখরোচক। এই রেসিপিটা ঘরে থাকা অনেক উপকরণ দিয়ে আমরা সাধারণভাবে বানাইতে পারি, কিন্তু যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য অত্যন্ত উপকারী। এই যে দেখেন, আমি গাজর দিছি, হ্যাঁ, টমেটো দিছি, এবং এই যে আমি শসা দিছি, হ্যাঁ, টমেটো দিলাম। এই যে দেখেন, আমি এগুলার ভালো ভালো অনেকে ক্যাপসিকাম দেয়, লেটুস পাতা দেয়, কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, বিধায় আমি এইভাবে করে দেখাইতেছি। এই যে আমি পেঁয়াজ কুচি দিছি, পরে আমি ওইভাবে আমি ক্যাপসিকাম দিয়ে বানায় আপনাদেরকে দেখামো। এই যে আমি বাদাম দিছি, এই যে বাদাম স্বাস্থ্যের জন্য কত উপকার আমরা সবাই জানি। এই যে আমি তিল ভাইজা, দেখেন আমি এই যে এখানে পাতাকপি দিয়ে দিলাম। পাতাকপিটা আপনারা দিবেন, পাতাকপিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। হ্যাঁ, মিনারেল আছে, অনেক স্বাস্থ্যের অনেক উপকরণ আছে। আমি যে ভাজা তিল 3 টেবিল চামচ ভাজা তিল দিয়ে দিলাম সাথে। এখানে আহামরি কোনো কিছু দিতে হয় না, আপনারা তিলের তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন। এই যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। ধনিয়া পাতা কুচিটা আপনারা চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি দিতে, হ্যাঁ, পরিমাণে একটু বেশি দিতে, কারণ এইটাও স্বাস্থ্যের অনেক উপকার। যারা আপনার ডায়েট কন্ট্রোল করেন, ভাত মত যারা আপনার ডাক্তার না করে খাইতে, তারা এই যে 2টা কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিলাম, তারা আপনার এই সালাডটা খাবেন। হ্যাঁ, সালাডটা খাইলে আপনার অন্য কোনো খাবার দরকার পড়বে না, পেটও বইরা যায় এবং শরীরে ক্লান্তি আসে না। এই যে আমি দেখেন, আমি এখানে কিছু টক দই ব্যবহার করতেছি। টক দইটা যদিও জৈমা গেছে, আমি চামচ দিয়ে দিতেছি, আমি 5-6 চামচ দিমু, আপনারা হয়তো দেখতেছেন। পরে আমি আরেকটু অফলাইনে আরেকটু দিয়ে নেবো, কারণ কি জমে গেছে তো, তাইলে ভিডিও বড় হয়ে যায়। এই যে দেখেন, আমি টক দই দেওয়ার পরে আমি আলতো করে এটা মিক্সার করবো। আর এটা আমি আমার চ্যানেলের মধ্যে সারা আছে আপনার বিট লবণ। আমার চ্যানেলে যে বিট লবণ আমি ছাড়ছি, ওই বিট লবণ দিয়ে এটা তৈরি করব। আর এই যে হোয়াইট ভিনেগার দিছি, এটা আমার নিজের হাতে তৈরি করা ভিনেগার। এটার মধ্যে আমি আপনার সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি ভিনেগারটা বানাইছি, বেশি করে লেবুর রস ব্যবহার করছি, এই জন্য এখন এক্সট্রা লেবুর রস দিলাম না। এই যে দেখেন, গোলমরিচটা আমি পেস্ট করে নিছি, আমি 1 টেবিল চামচ গোলমরিচ দিছি, আর এই যে বিট লবণ দিলাম। এই উপকরণ আমার প্রায় শেষ দেওয়া। আর একটা চাট মশলা আছে, আমি অল্প একটু দিমু, এক 4 চামচের মতো, পরে ফিনিশিংয়ে আমি দিমু। আর এই যে আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা তিলের তেল দিলে এটা বেশি স্বাস্থ্যকর হয়, অলিভ অয়েল দিলেও চলে। আর আমার তেল সংখ্যা কমে গেছে, আমি আবার তেল আনবো, তখন আপনারা দেখবেন। হ্যাঁ, আমি তেলটা বালাই, আমি অয়েল পটের মধ্যে দেখছেন তেল কম। আর দিছি যে এটা একটু জুম করে দেখেন, আমি 2-4 চামচ দিছি, বেশি দেই নেই। হ্যাঁ, এই যে দেখেন, আপনাদেরকে রেসিপিটা আমি বাইরে দেখাইতেছি। হ্যাঁ, রেসিপিটা আমি গার্নিশ করতেছি। এই আপনাদের অত স্টাইলিশ করে কথা বলতে পারি না তো, যার কারণে আমাদের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করেন না। ফায়দা রান্নাঘরের সাথে থাকেন যারা, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অন্তরের থেকে ধন্যবাদ। হ্যাঁ, তারা আমার মানে রান্নাঘরের মেম্বার হয়েছেন। আর যারা এখনও করেন নাই, তারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলটা লাইক দেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফায়দা রান্নাঘরের সাথে থাকেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমার উৎসাহ বাড়ে ভিডিও বানাইতে, আমি হ্যাঁ, আমার ভালো লাগে। এই যে দেখেন, আমি কি সুন্দর করে গার্নিশ করছি। এই যে আমি এখন খাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হে জান্নাতুল ফেরদৌস।